দলের কড়া বার্তার পরেও ঘরবন্দি বীরভূমের বাঘ। আজও পুলিশি তলবে সাড়া দিলেন না অনুব্রত মণ্ডল। এদিকে বোলপুর থানার আইএসির ফোন বাজেয়াপ্ত করা হলেও এখনো পর্যন্ত কেষ্টর ফোন বাজেয়াপ্ত করেনি পুলিশ। দলের তরফে কড়া বার্তার পর অনেকেই ভেবেছিলেন বুধবার পুলিশের ডাকে সাড়া দেবেন অনুব্রত মণ্ডল, কিন্তু কোথায় কি? এদিনও নিজের বোলপুরের বাড়িতে স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে রইলেন বীরভূমের তৃণমূলের সদ্য প্রাক্তন জেলা সভাপতি। নিজে তো বাড়ি থেকে বেরোলেনই না, ঘনিষ্ঠ নেতা কর্মীরাও তার নিচুপট্টির বাড়িমুখো হলেন না। এর জেরেই প্রশ্ন উঠছে, আর কবে পুলিশের তলবে সাড়া দেবেন কেষ্ট মণ্ডল? কেষ্ট না হয় স্বেচ্ছায় গৃহবন্দী, কিন্তু পুলিশ কি করছে? জানা গিয়েছে অনুব্রতর সঙ্গে ফোন কলের রেকর্ডিং ভাইরাল হওয়ার ঘটনায় বোলপুর থানার আইসি লিটন হালদারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে বীরভূম জেলা পুলিশ। তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অনুব্রতর ফোন বাজেয়াপ্ত করতে পারেনি পুলিশ। এর জেরে প্রমাণ লোপাটের আশঙ্কা করছেন অনেকেই। গুরু এবং চেলা, গুরু যে পথে হাঁটবে চেলাও সে পথে হাঁটবে, এমনটাই স্বাভাবিক শোনা যায়। কিন্তু বীরভূম জেলা তৃণমূলের ক্ষেত্রে কিন্তু এমনটা হলো না, কারণ অনুব্রত মণ্ডল গুরু হাজিরা না দিলেও তার চেলা বিক্রমজিৎ সাউ, যে অনুব্রত মণ্ডলকে সমর্থন করে কার্যত পুলিশকে ভৎসনা করেছিলেন, তিনি কিন্তু অন্য পথে হাঁটলেন। এদিন নির্ধারিত সময়ের অনেক আগেই সিউড়ি থানায় হাজিরা দেন কেষ্ট ঘনিষ্ঠ সাসপেন্ডেড তৃণমূল নেতা বিক্রমজিৎ সাউ। সূত্রের খবর, ঘণ্টা দেড়েক তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এই পরিস্থিতিতে তৃণমূলের মধ্যেই অনুব্রতর বিরুদ্ধে স্বর বাড়ছে। এদিন কড়া ভাষায় কেষ্টর কীর্তির নিন্দা করেন বাসন্তী তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। পুলিশের বিরুদ্ধে যেভাবে আক্রমণ করা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। অত মেন্টাল ডিজিজে ভুগছিল। সব মিলিয়ে পুলিশকে হুমকি দিয়ে রীতিমতো চাপে কেষ্ট। কড়া ব্যবস্থা না নেওয়ায় প্রশ্নের মুখে বীরভূম পুলিশও। ক্যামেরায় সম্রাটের সঙ্গে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।